হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদি ভালো থেকে থাকেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা নিউ ভুইয়া পাস, মানে ওই যে গোল্ডেন কালার যে ভুইয়া পাসটা, তা আমাদের 100 লেভেল হয়ে গেছে। তা আমরা আজকে ওটা ক্লেম করব এবং ক্লেম করে একটা বিআর ম্যাচ খেলবো, যাতে অবশ্যই ভুইয়া করার চেষ্টা থাকবে। আজকে কোনো কিলের টার্গেট নেই, ঠিক আছে? সবসময় তো আমরা 5 কিলের টার্গেট নিয়ে যাই ভাই। কিল থাকলেই সবসময় কিন্তু ম্যাচ ভালো হয় না। অনেক সময় এমন এমন সিচুয়েশন আছে। এই দেখো, আমরা ক্লেম করে নিলাম, অনেক সুন্দর একটা মার নিলে এখন ইউকুপ করে নেব। কিল এই সবসময় মেটার করে না যে ম্যাচটা ভালো হবে নাকি, খেলাটার স্কিল কিরকম হয় তা আজকে আমরা দেখবো, ঠিক আছে? মানে আমার খেলা কিভাবে বুদ্ধি খেটে গেম খেলতে তাই শিখাবো তোমাদের আজকে, ঠিক আছে? আর আমি এখন এই প্লাজমাটা হাতে নিয়ে তারপর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেবো, ঠিক আছে? কই গেল কই গেল কই গেল কই আমাদের গুলুর স্ক্রিনটা কই? এই তো আমাদের গুলুর স্ক্রিনটাই ইউটিউব করে নিলাম। এই তো হয়ে গেছে আমাদের। আর আর কি আছে? আর এই জায়গা কিছু নেওয়ার মতো আছে? গুলুর স্কিন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লুট বক্স নিব। আর হলো আর কি আছে দেখি দি। ও ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাক ইউকুপ করা লাগবে, আর কুড়াল ইউকুপ করা লাগবে, আর প্লাজমার ইউকুপ করা লাগবে। আর কিছু আছে ইউকুপ? সার্বোর্ডটা ইউকুপ করা লাগবে, গ্রেনেডটা ইউকুপ করা লাগবে, গাড়ির স্ক্রিনটা ইউকুপ করা লাগবে। আচ্ছা চলো খেলা যাক। আমরা আর বেশি কথা বাড়াবো না, স্টার্ট দিয়ে দিলাম আমাদের বিআরএমএস, ঠিক আছে? তা আজকে দেখবা কিভাবে স্কিল নিয়ে বুদ্ধি খাটায় এনিমিদের ঘুরাই কিভাবে মারতে হয় তাই শিখাবো। অবশ্য আজকে দেখি কয় কিল করতে পারি এনিমিকে এত টেকনিক খাটায়, ঠিক আছে? তা চলো। আর এদিকে আমাদের হালকা একটু ল্যাগ দিচ্ছে, আর আমরা এদিকে দৌড়াচ্ছি। ও তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে পাশে দিয়ে ওই যে বাড়তে আছে গোল্ডেন কালার একটা জিনিস, দেখছো ওই যে বাড়তে আছে, ওই যে আমি পেটের দিয়ে দেখা দিচ্ছি, ওইটা হলো মানে ওইটা ফুল হয়ে গেলে মানে এমন শেষ হয়ে যায়। আর ওইটা রিলোড নিতে মাত্র 5 সেকেন্ড টাইম লাগে, 5 থেকে 6 সেকেন্ড টাইম হলে ফুল রিলোড হয়ে যায় আর কি। অত বেশি লাগে না, হয়তো আরো কম লাগতে পারে, কিন্তু আমরা এখন শিপইয়ার্ডে যাব। শিপইয়ার্ড না, হ্যাঁ শিপইয়ার্ডে যাব। আর শিপইয়ার্ডে নাইমে আমরা দেখি ফোরস্কোপ কেনার জন্য 200টা টোকেন নিয়ে যাবো। আরে ভাই ল্যান্ডিং হয়ে যাবে, দেখতে ফোরস্কোপ কেনার জন্য এখান থেকে 200 টোকেন নিয়ে যাবো, ঠিক আছে? আর আশা করি এই জায়গায় এনিমি নামে নাই, না নামলেই আমার জন্য উপকার আর কি, ঠিক আছে? কেন আমাদের কোনো গান নেই, আবার প্লাজমা বেন্ডিং মেশিন ছাড়া পাওয়া যায় না, এটাও একটা বড় বিষয়। আর প্লাজমা কিন্তু খারাপ গান না, মোটামুটি ভালোই একটা গান, কিন্তু সমস্যা হলো অন্য সব গানের থেকে তো যেহেতু এটা চার্জের গান, এইটা একটু আর কি ঝামেলাপূর্ণ। এছাড়া সবকিছু ঠিক আছে, ড্যামেজ ডুমেজ সবকিছু ঠিক আছে। আর এটার মানে অ্যানিমেশনটা, গোল্ডেন কালার অ্যানিমেশনটাও খুবই মারাত্মক আর কি। তোমরা যারা এখন এই বুইয়া পাসটা নিয়ে নাও নেই আর কি, তারা খুব দ্রুত করে একটা উইকলি মারবা, ঠিক আছে? আমার মতো শর্টকাট নিয়মে উইকলি মারবা, তাহলে তোমাদের বুইয়া পাস নিতে খুবই টাকা আর কি কম লাগবে, ঠিক আছে? আর ডায়মন্ডে বেশি পাবা। সবসময় তোমরা কোনো টপ আপ ইভেন্ট ছাড়া কোনো সময় টপ আপ করবা না, ঠিক আছে? বা উইকলি অথবা মান্থলি কিনবা সবসময়, ঠিক আছে? তাহলে তোমাদের টাকার সেফটি হবে। আর দেখি দি আমাদের, আরে ভাই আমি তো ভাবলাম প্লাজমা ফ্রিতে দেবে, দুধ তুইরা। আমি তো জানি প্লাজমা ফ্রিতে দেয়, এ কিন্তু দুর্নীতি ভাই, এ প্লাজমা ফ্রিতে দেয় না, ঠিক আছে? আর এদিকে 2 শটার আছে, যেহেতু আমি শর্ট রেঞ্জের কোনো ইউজই করবো না, তোমরা দেখতেই পাবো না যে আমি কোনো মানে প্লাজমা ছাড়া অন্য কোনো গান ইউজ করছি, ঠিক আছে? আমি এমনি রাইখে দিছি কাজে, বারে অন্য গান উঠে আসবে আর জন্য আমি রাইখে দিছি, ঠিক আছে? তোমরা আবার অন্য কিছু মনে করো না যে আমাদের বুদ্ধু বানাইতে আছে, ঠিক আছে? না আমি বুদ্ধু বানাচ্ছি না, আমি সত্যি কথা না চেষ্টা করবো আর কি M18টা চালানোর জন্য। অনেক সময় সুইচ হয়ে যায় ভুলবশত আমার, ঠিক আছে? তা ওটা কোনো ব্যাপার না, মানে আমি প্লাজমা টিপ দেবো পরবে হলে শর্ট গানে, মানে উল্টো হয়ে যায়, সেই সময় আবার কিন্তু আমার দোষ দিতে পারবে না, ঠিক আছে? আমি আগে থেকে বলে রাখলাম যে সুইচ হয়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই, আর এনিমি কিল হয়ে গেলেও আমার কোনো দোষ নেই। আর আমি এটা খেয়াল রাখবো যাতে আমার সুইচ না হয়ে যায়, ঠিক আছে? আমি খুবই খেয়াল রাখবো, সতর্কতা অবলম্বনের সাথে আমি আর কি প্লাজমা চালাবো। আর এদিকে ভেক্টর আছে, আমার একটু মেডি লাগবে ভাই। আমি 180 এসপির ক্যারেক্টারটা নিয়েছি ভাই, মেডি ক্যারেক্টারটা বাদ দিয়ে দিছি, কারণ কি একটু মানে প্লাজমার একটু হেল্প বেশি লাগবে আমার আর কি।
কাজে এটা একটু মানে স্পিডটা, গুলির যে স্পিডটা সেটা একটু আসতে যায় আর কি। মানে 50-এর উপরে গেলে হালকা একটু স্পিড বাড়ে, ঠিক আছে। গুলির ওই মানে 50%-এর উপরে যদি চলে যায় তখন একটু গুলির স্পিডটা আসে। 50-এর আগে মানে 0% থেকে 50% একটু স্পিডটা কম থাকে। আর এদিকে আমরা কে যেন মানে আমার কেউ আর কি মেসেজ করছে নাকি, তাই আমি চেক করলাম, তা তো কেউ করলো না। ওরে বাপরে, একসাথে দুইটা জিনিস, ডাবল ডাবল জিনিস ভাই। আমি তো ভুলে গেছি বিয়ার ম্যাচে অনেক কিছু মানে চমৎকার হতে যাচ্ছে, ঠিক আছে। চলো এই তার ভিতরে এই একটা যে একসাথে টেলিপোর্টার আবার পেয়ে গেছি, নাম কি জানো, কোনো সুইচ ছাড়াই। ভাই কেরা যেন গেছে, চলো আমরা যাও যাক, চমৎকার হবে এখন, ঠিক আছে। আর এদিকে আমরা মানে ঝাঁপ দিলাম আর কি উই করে, ঠিক আছে। আর দেখি আমরা নাইমে যাবো এখন ভাই গাছের সাথে ল্যান্ডিং। আরে ভাই এইটা কি হচ্ছে, এটা কি আছে দেখছো, চমৎকার। বললাম না এই বিএমএস এ কিছু এমন চমক আছে যা তোমরা দেখলেই মানে অবাক হয়ে যাবে। তোমরা এর আগে মনে হয় অন্য কোনো ইউটিউবারের দ্বারা দেখো না। আর উই দেখো, এনিমি দৌড়াচ্ছে, পালাইতেছে, ওরে মনে হয় কি ড্যামেজ দিচ্ছে সম্ভবত, মনে হয় ড্যামেজ দিচ্ছে নাকি ঘোরাফেরা করতেছে কেন থেকে, ও সোজা যায় না কেন, আমার তো তাই মনে হচ্ছে ও ঘোরাফেরা করতেছে। দেখো ওর মনে কি ড্যামেজ দিচ্ছে, সমস্যা নাই, আমাদের দ্বারা টেলিপোর্টার আছে, ইচ্ছে হলে বাইকে যাবো, টেনশন একদম নেবই না আমরা, ঠিক আছে। এই তো নাও নাও না, একদম পাতাই, একদম পাতায় পাতা মুখোশ তো আমার ঠিক। এই তো বললাম না কে যেন মারতে আসছিল, তো আমার মারা শুরু করে দিয়েছে। মেডি রাখবো ভাই, আমার 180 হেল্পের ক্যারেক্টার নিয়ে এসেছি যাতে আমাদের 300 এসপি হয়ে যায় আর কি, মানে 300 কাছাকাছি। আরে ভাই মেডি আবার খেয়েছি আস্তে 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 আস্তে। আর মেডিকেট অনেক ছোট হয়ে আসছে, দেখছো 25 সেল বাইরে গেছে মতো মেডিকেট ছোট হয়ে আসছে। এটা আমার ভালো লাগে না, মনে হয় কি মেডি অনেক আস্তে আস্তে আসছে ভাই, ক্যারেক্টার থাকলে অনেক দ্রুত মেডি হয়ে যায়। আর আমি দিই ওরে একটা হেড, আর স্কোপ নাই আমাদের ভাই, 4 স্কোপ নাই, আমি ওরা মারবো কিভাবে, সমস্যা নেই, যদি না মারতে পারি উপরে আমাদের লঞ্চ পেট আছে, ভাইয়া চলে যান, যাতে 4 স্কোপ ছাড়া মারা যাবে না, দূরের এনিমিটা একদমই না। আর ওদের এসবিডি একটা যদি হেড লাগে কোনো মতে, একটা হেড মানে টান দিলে তো হেড লাগে, আমার আবার লাগে না ভাই, আমি এসবিডি চালাইতে পারি না, উডপেকার চালাইতে পারি না, সত্যি কথা ভাই, তোমরা বিশ্বাস করো না করো, এমনি আমার এসকেসে কোনো মতে হেড লাগে, কিন্তু এসবিডি উডপেকার এসি এইসবে হেডই লাগে না, চালাইতেই পারি না। আর এদিকে আমি একটু ওই 500 টাকা না 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 আগে ল্যান্ডমাইনটা পুঁততে থেকে যায়নি, তো আইলেই যেন একদম ধামাক্কা হয়ে যায়, ধামাক্কা। আর এদিকে তো এনিমি নাই, আমি তো ভাগ্যে চলে এসেছি, তোমরা আবার বট মনে করো না, এইটাই টেকনিক ভাই, তুমি যেই সময় মরবা সেই সময় তো আর কি খেয়াল রাখা লাগবে যে তোমারও তো বাঁচারই আছে, অধিকার আছে, তাই না। তা আমি আমার অধিকার পূরণ করতে আছি, মরে গেলে তো ভাই ম্যাচই শেষ, একবার মরলে ম্যাচ শেষ, যার জন্য আমি বাইকে চলে এসেছি। কাজ আমাদের 4 স্কোপ নেই, চল আমাদের 600 টোকেন হয়ে গেছে, আমরা একটা 4 স্কোপ কিনে নেবো। আর ওই যে বলছিলাম না যে 14 পিস গ্লু নেওয়া যায় ওই ব্যাকপ্যাকের, ওই জিনিসটা নেবো, ওইটার নাম কি, চিপ নাকি, হ্যাঁ সম্ভবত চিপ হয়ে যাবে ভাই, তোমরা কমেন্টে বলে দিও ওইটা চিপ নাকি। আমি অনেকক্ষণ পর্যন্ত এনিমি খোঁজাখুঁজির পর আমরা এই জায়গায় চলে আসলাম বিমা শক্তিতে, ঠিক আছে, মানে আমরা এনিমি পাচ্ছিলামই না। আর এই জায়গায় হলো আমাদের মেন খেলা, কাজে এই জায়গা আমাদের হলো লাস্ট জোন, লাস্ট একদম শেষ জোন আমাদের এই জায়গা। আর ওদিকে দেখো এনিমির নাম নিচ্ছি আর হাজির হয়ে গিয়েছে। আর এদিকে আমরা এখন একটা মারবো ছক্কা, ও মাগো তুরুলা ওদের তুমি অ্যাক্সিডেন্ট, আস্তে 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 আস্তে, তোমরা দেখবা কিভাবে এই মানে এনিমি ভরপুর একটা জায়গায় সার্ভাইভ করে থাকতে, ঠিক আছে। ওরে বাপরে, আমি তো টেনশন, ওরে মা, পালা পালা ভাই, আমি নাই ভাই, নাই 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 নাই। আরে ভাই ও আবার ভাই আমার গাড়িটা সাইডে, গাড়িটা সাইডে ভাই, গাড়ির হেল্প টাইট। আরে না রে ভাই, আমার একটা ও বাপরে, তোমরা দেখবা কিভাবে এনিমিদের হাত থেকে বাঁচতে। আর এদিকে তো এনিমি আর এনিমি, সমস্যা নেই, আমি উপরে চলে যাই, এনে একটা জাম দেবো, তারপর এই যে চাকমা দেওয়ার জন্য এনিমিকে, ঠিক আছে চাকমা। আরে ভাই আবার পিছন দিয়ে মারে, আরে বাপরে, এটা সুপার মেডি কোনো মতে দেখছো, তোমরা দেখছো ওই মেডি ক্যারেক্টার কত সাহায্য করে। আজকে আমরা মেডি ক্যারেক্টার বাদ দিয়ে দিছি বলে কতটা মানে দুর্ভাগা হয়ে গেছে আর কি, মেডি করতে লাগে 100 ঘন্টা। আর আমাদের কোনো রিপেয়ার কিট নেই ভাই, বেস শেষ হয়ে গেলে তো আমি শেষ ভাই। বেসটা অনেক প্রোটেকশন করে, তোমরা জানো না বেসটা কতটা প্রোটেকশন দেয়। আর আমি বুঝতে পারতেছি বেস্টের কাজ, আমি তো আগে বেস্ট ছাড়া খেলতাম, কাজ আমার অন্য অন্য গান ছিল যা অনেক পাওয়ারফুল, ঠিক আছে, মারলে একদম শেষ, মারলে একদম শেষ। আর এখন বুঝতে পারতেছি বেস্টের কতটা দরকার আর কি, কারণ বেস্ট ছাড়া এই প্লাজমার সামনে কিছুই নেই, মানে প্লাজমা
বেস ছাড়া কিছুই না, ঠিক আছে প্লাজমা গান। কাজে আমি শর্টেও প্লাজমা, লংয়েও প্লাজমা খেলতে আছি। আর তোমাদের তো বলছি যে আমি ভাই একটা বুদ্ধি পাইছি ভাই, ও ওই পাশে এলে আমি একটা জুম করে মারমু, ঠিক আছে? ওর শুধু অপেক্ষা, ও পাশে আইবে না, ও কুদে মারতে আছে। ও যেই বইবে আর আমি সেই ঠিক আছে। আরে আবার আয় না ভাই, আমি একটু তোর জন্য অপেক্ষা করে আছি, ও আহেই না। আচ্ছা ও আইবে না, সমস্যা না, আমরা অন্য অন্য এনিমি দেখি যা আসে নাকি। আর এদিক দিয়ে তোর এই তো চলে যাচ্ছে চান্দু, নাও 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 তোমার একটা হেড মারমু। আমি তোমার নামে নিয়েছিলাম, ওপি ওপি একদম ফুল রেড নাম্বার, মারাত্মক। আর এদিকে আমাদের আশপাশে অনেক এনিমি আনাগোনা চলতেছে, আর এখনো 12 জনের আলিপ আছে, আর আমাদের 14 পিস মেডি। ভাই আমি মেডি করতেই থাকবো ভাই, আমাদের 80 হেল্প কিন্তু হয়ে গেছে ভাই, 280 হেল্প হয়ে গেছে। মেডি স্যার আমি বাঁচতেই পারবো না। আর এদিকে ভাই আমার ওই লুট বক্সটা দাঁড়ে যাওয়া লাগবে ভাই, আমাদের মাত্র 4 পিস গুলো। আমি দেখছোই তোমরা যে এর আগে কিভাবে বাঁচছে আর কি গুলো দিয়া। ভাই আমি একটা কিল করতে চাই ভাই, এখন আমাদের 3 কিল করলে মানে টার্গেট তো না, 3 কিল করলে আর কি মজা আসবে আর কি, একটা ম্যাচে বাপসা পাইবে। আমি কিল করার চিন্তা ভাবনা করতেছি যে কেউ যদি একটু দেই, ফাঁকা বই আছে, হালকা একটু বই আছে। ওরে বাপ রে, ভালো এই পিছন দিকে আবার, আরে ভাই আমি আসল পে বাঁচিয়েছি, নে 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 নে, ওরে রে বাঁচিয়েছি একটা সুপার মিডি ভাই, ওদিক দিয়ে না মারলে হইতে আছে উপর দিয়ে। ভাই 50 হেল্প একটু আগে না 80 হেল্প ছিল, তাহলে 50 হেল্প হইলো কিভাবে? এই ও আচ্ছা আচ্ছা, হইছে হইছে ভাই, গিলিস হয়ে গেছিল, গিলিস। একটু আগে না 80 হেল্প ছিল, 50 হেল্প হয়ে গেল কিভাবে? আর এদিকে দিদি ওইটা এনিমি নাকি ভাই? ও না না, ওইটা দিয়ে গুলু ভাই, আমি ভাবলাম ওইটা এনিমি নাকি, তাহলে তোরে খাইছিলাম এখনই। আর এদিকে আমাদের উপরেও এনিমি আছে, দুই পাশে এনিমি। আর আমাদের 20 পিস মেডি আছে, 20 পিস। আর আমাদের টেলিপোর্ট যে আমি একটু ইউজ করবো, ঠিক আছে, তার আমার ইচ্ছাই করতেছে না, কাজে একটা পারফেক্ট টাইম ইউজ করতে হবে। যখন আমি দেখবো কি অনেক বিপজ্জনক জায়গায় আছে, তখন আমি টেলিপোর্ট দিয়ে বাইকে যাবো। আর এদিকে লুট করার মতো কিছুই নাই, উপরেও এনিমি। ওই তো সক্কা সক, নে নে আমি একটু মারবো ভাই, তুই শুধু একটু মাথারা ওই কর, তাহলে আমি একটু ড্রাগ মেরে হেড কিলটা আর কি নিয়ে নিব। আর ভাই ল্যান্ডমাইন নেই ভাই, ভাবছিলাম আমি সিঁড়িতে ল্যান্ডমাইন করতে থাকবো, সমস্যা নেই। উপরে ডাইন, এই তো এনিমি। আমি ভাই ওরে মাত্র ভাই 15 আর 8 কত ভাই? এ আস্তে উপর দিয়ে মারে কিরা আবার। আমি দেখলাম কি দুই পাশে কোনো এনিমি নেই, এতক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে, এনিমি এলে করতে। উপরেও এনিমি, নিচেও এনিমি, ডাইনেও এনিমি, ওই তো বামেও এনিমি। ওই দেখো গুলোর পিছনে এনিমি, গুলু আছে মানে মানে এনিমি আছে, ঠিক আছে? কাজে ওই জায়গায় কেউ মারবে না। এই তো আমার মারা শুরু করে দিচ্ছে, কাজে ওই জায়গায় তো কেউ মারবে না, ওই জায়গা মানে একটা এনিমি আছে সম্ভবত, ও একাই আছে। কাজে এখন লাস্ট জোন, আর ওই জায়গায় এনিমি থাকলে অবশ্যই ফাইট বাজতো, এর জন্য এনিমি নাই যেহেতু, তাই অনেক অনেক নেই আর কি, প্লেয়ার নাই, ঠিক আছে? একটা এনিমি তো ভাই এনে যে দাঁড়াই আছে, আমার হেড নামা লেগে আছে, আমি নামিয়ে যাই ভাই, আমি আছি ভয়ে ভাই। আমার 2 কিল হয়েছে মাত্র ভাই, আমরা কি আজকে বুঝে আনতে পারবো? হ্যাঁ সমস্যা নাই, আমরা দেখি হিলিং ব্যাটেল করার চেষ্টা করবো, ঠিক আছে? আমাদের এই আরে ভাই তুই আরে ভাই সব কটাই নিবি, আমি যখন এম ধরি আর কি, হেডে এম ধরি ভাই, সবাই পালাই যেতে সুপ্রো একটা নিবি ভাই, ভাই ভাই সবাই পালাইতে আছে একদম, কি বলে দৌড়ে দৌড়ে। ভাই আমি এই প্লাজমা গানটা খেলতে খেলতে অতিষ্ঠ হয়ে গেছি, কাজে মরা স্পিড এত কম কে ভাই, মরতে চায় না এনিমি প্লাজমা দিয়ে সহজে। আরে এই স্কিনটা জোস। আর এদিকে দেখি আমি কিলটা কোনো মতে নিতে পারি নাকি ভাই? আরে ভাই কিল নিম কি ভাই, আমরা তো 2 জন, তো 3 জন আছে, 5 কিল তো সম্ভব, কিন্তু 3টারে আমার মারা লাগে, তা তো আমি মারার সুযোগই পাচ্ছি না। আরে আমি আবার জোনতেও বাইরে দিতে পারছি, আমি এখন মনস্টার ট্রাকটা ধরবো ভাই, আমি রিক্সে নিম না, একদম রিক্স নিম না, বুইয়ার অনেক কাছে চলে আসি আমি এখন কিন্তু রিক্স নিমই না, ঠিক আছে? রিক্স নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে আমি রিক্স নিব। এদিকে বেস লেভেল 5 আছে ভাই, বেসটাকে আমি নিয়ে আসবো, বেসটাকে নিয়ে আসবো ভাই, বেসটা নিয়ে এলে ভালোই ভাই।
যদি লাস্ট 1 ভার্সেস 1 হয় তখন তো আর কি ভালো হইবে না, তখন বেস্টে আমার অনেক প্রোটেকশন দেবেন। আর আমাদের মনে ইও নাই আর সম্ভবত, নাম কি যেন, রিপেয়ার কিটও নেই সম্ভবত আমার। আচ্ছা চলো আমরা বেস্টটা নিয়ে আসি, যেহেতু দুজন এনিমি গাড়ি চালাতেছি, তাহলে ঘরের ভিতরে কেউ নাই, সেই হিসেবে আমি নাইমে। ও 4 পিস সুপার মেডি পাইছি, 5 পিস হয়ে গেছে ভাই, আরো 3 পিস, 8 পিস সুপার মেডি। বাহ, এনিমি আইবে না, আইবে না, নো গাড়ি চালাক। আমাদের 500 টোকেন আছে, আমাদের কোনো ই নেই, দেখছো তোমরা? নাম কি যেন ভুলে গেলাম, এটার নাম কি? রিপেয়ার কিট নেই কোনো। চলো চলো আমরা রিপেয়ার কিট নিয়ে আসি। আর এদিকে আমার নেটের অবস্থা দেখছো ভাই, নেটও খারাপ দিতেছে, সেই প্রথম তে নেট খারাপ দিতেছে, ঠিক আছে? মানে সব দিক দিয়ে একটা আর কি ঝামেলার উপরে আছি, ঠিক আছে? কিভাবে যে এনে বইয়াটা আনবো আল্লাহ জানে। আর আমরা জোনও অনেকটা ছোট হয়ে আসছে, আর আমরা এত বড় একটা গাড়ি চালাতে আছি, 3 জনের দ্বারা 3টা মনস্টার ট্রাক, তাও আবার 3 কালারের, একজনের দ্বারা স্কিন নেই আর 2 জনের দ্বারা স্কিন আছে। এ ভাই এ তুই কি করিস পিছন দিক দিয়ে না ভাই, আমি এনে রিস্ক নিম না ভাই, একটা দেয় M10, ওরে বাবা পিছনে M10 ভাই, M10 ম্যাক্স, M10 ম্যাক্স না মানে ওইটার নাম কি বলে গেলাম ভাই। ও নামে গেছে, ও নামে গেছে, ও নামে গেছে, ও নামে গেছে। আরে ভাই আমার হেড মারছে ভাই, আমি দ্রুত করে মেডি মারবো এখন ভাই। মেডি দেখছো এখন কিন্তু আমি হিলিং ব্যাটেল করতে পারতাম গাড়িটা আনলে, লাস্ট পর্যন্ত আমি হিলিং ব্যাটেল করতে পারলাম না। আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের এই মেডি ক্যারেক্টার নাই ভাই। এই কত প্লাস দেয় এই 2 কিল করে? আমাদের দেশে হলো 25 প্লাস। আর আজকের মতো এই পর্যন্ত, বিদায়।